আব্দুল্লাহ বিন আনিস এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবে। আমি মনে করি আব্দুল্লাহ বিন আনিসের কাছ থেকে বড় শিক্ষা গ্রহণ করবে যে এত ছোট্ট একটি বাচ্চা, সে সর্বোচ্চ ক্লাস 3তেই না বা পড়ে আজকে সে বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। আশা করি তোমরা সুশৃঙ্খল ভাবে তার বক্তব্য শুনবে। এই পর্যায়ে বক্তব্য প্রদান করছে আব্দুল্লাহ বিন আনিস। তুমি তোমার বক্তব্য উপস্থাপন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে-কেরাম, সম্মানিত উস্তাদবৃন্দ, পিতৃতুল্য বাবারা, সমবয়সী ভাইয়েরা, প্রধান আলেমা ও বোনেরা, আশেপাশে ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় ৫০ বছর পূর্বে আরবের মানুষের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ চিন্তাজনক। বড় বড় মানুষগুলো মারামারি, হানাহানি, জুলুম, ব্যভিচার, সন্ত্রাস এবং জুয়া খেলা, মদ পান, দেহ পূজা, ইন্দ্র পূজা, গত সুরাত, তার বেহাপনায় লিপ্ত ছিল, যা আপনার যেমন বড় বড় কাজু বা আইনের হেরিয়ার বলে জানি। পৃথিবীতে প্রারম্ভ করেছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 বছরে অসভ্য, বর্বর, অশ্লীল, বেহায়া মানুষগুলোকে স্বর্ণের মনুষ্য করেছিলেন। 600 খ্রিস্টাব্দে হাতে করা সাহাবা-এ-কেরামকে নিয়ে মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয়ের পর হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন প্রশ্ন করেন, আমি তোমাদের মাঝে দুটি রেখে যাচ্ছি, একটি হলো কুরআন, অপরটি হলো সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা পবিত্র কুরআন ও সুন্নাহকে সত্যভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমাদের বিরোধ করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি তোমাদের বিরোধ করতে পারবে না, পারবে না, পারবে না। নারে তাকবীর! আল্লাহু আকবার! নারে তাকবীর! আল্লাহু আকবার! নারে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ! পবিত্র ঈদে মিলাদুন নবী! জিন্দাবাদ, জিন্দাবাদ! জিন্দাবাদ তার সুন্নাত ফাজিল ডিগ্রি মাদ্রাসা! জিন্দাবাদ, জিন্দাবাদ! ইতিহাসের শ্রেষ্ঠ মানব, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন বিদায়ের পর সাহাবা-এ-কেরামের মাধ্যমে দাওয়াতের কার্যক্রম অব্যাহত ছিল। বর্তমানে যারা দাওয়াতের কার্যক্রম অব্যাহত রাখছেন তারাও ভবিষ্যতে থাকবেন না। মুহতারাম হাজিরিন, এখানে বড় দুঃখ, আপনারা পরিত্যাগের বিষয় হলো আপনারা বেলায় দাওয়াতের মেহনত, রাত্রে বেলায় জিকির ও সুন্নাহ আচরণের কারণে মুসলমানরা শয়তানের সরকারের জালে বদলে যাচ্ছে। নাস্তিক মুরতাদ করতে হবে, দান সৎকার করতে হবে, জুলুম ছাড়তে হবে, সরকারগিরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যোগ্য ব্যক্তি বানানোর জন্য, আল্লাহ ওয়ালা বানানোর জন্য আল্লামা মাকরি বেলায়েত হোসেন রহমাতুল্লাহি আলাইহি ও মুহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা থেকে বাংলার ৬৮,০০০ গ্রামে কমপক্ষে ৬৮,০০০ ধরনের প্রতিষ্ঠান। হে ঘুমন্ত সারাক্ষণ আপনার সকল সন্তানকে, নাতি নাতনিকে, ভাই ভাতিজাকে তরুণীতে পড়ান, আল্লাহর কোরআন শেখান, রাসূলের আদর্শ বোঝান, তারপর যারা শিক্ষায় শিক্ষিত করেন। কোরআনের শিক্ষা বাদ দিয়ে যারা শিক্ষায় শিক্ষিত মুসলিম হারাম, রাসূলের আদর্শ বাদ দিয়ে জাগতিক শিক্ষায় শিক্ষিত মুসলিম হারাম। তিনি রহমতের পাশাপাশি সকল শিক্ষা হারাম। সর্বশেষে বলতে চাই, আমরা যদি বয়সীরা মেধার ভাবনা চিন্তা হয়, আপনারা দোয়া করবেন আমি যাতে ভালোভাবে লেখাপড়া করে যোগ্য হয়ে পথ হারা মানুষকে হেদায়েতের পথে আনতে পারি এবং ইমান নিয়ে কবর যেতে পারি। রাসূল মিনাল্লাহ